আরে আরে আজ তো ভিকিরনির জন্মদিন উপলক্ষে সব পরিবারে চলছে প্রিপারেশন। জন্মদিনে কি হবে তো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সোজা ভিকিরনিদের বাড়িতে, যা এর আগে তোমরা কখনো দেখোনি। আর এই হলো ভিকিরনির ঘর। ওরা তো এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর এমন সময় ভিকি আর রনির মা এলো ওদের ডাকতে। ও দেখেছো ছেলে দুটোর কাণ্ড? হ্যাঁ, আজকে ওদের জন্মদিন বলে কথা। হে ভগবান, এখনো উঠলো না। এই কিরে, তোরা কখন উঠবি বলতো? হ্যাঁ, সে কখন তো রাতে তাড়াতাড়ি শুয়েছিলি। ভিকি, এই ভিকি, এই রনি, ওঠ 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 ওঠ, শিগগিরই ওঠ। আরে বেলা হয়ে গেছে, রাত জেগে ফোন করলে আর কি হবে বল। ও কে রে দাদা, কে রে এসছে, বিরক্ত করছে খুব। এই কে রে, দেবো এবার কান মুলে? হ্যাঁ, আমি মা তোর। ও মা, আচ্ছা তুমি কখন এলে? বলো বলো, কি বলছো? আচ্ছা, শুয়ে শুয়ে কি কথা বলবো? আগে তো উঠে বস, সকাল হয়ে গেছে। এই যে বাবু, আজকে তোর হ্যাপি বার্থডে তো। হ্যাঁ, তা বলি একটু তাড়াতাড়ি উঠবি তো বলতো। সবাইকে বলেছি গেস্টরা আসবে, একটু রেডি হতে হবে তো। আমার সোনা ছেলে, আমার ছেলেটা কবে এত বড় হয়ে গেল। হ্যাঁ, এখন তো আর মায়ের কথা মনে পড়ে না, সারাদিন শুধু ব্যস্ত। আরে মায়ের সঙ্গে তুই একটু কথা বলতে পারিস? সারাদিন আমি একা একা থাকি। হ্যাপি বার্থডে। যাই হোক বাবুরে, হ্যাপি বার্থডে। খুব ভালো থাকিস। বাহ, কি সুন্দর, যত আদর দাদাকে, তাই না? আর আজকে বুঝি আমার জন্মদিন নয়, সবটাই কি ওর নাকি? ওমা, এটা আবার কে রে? হ্যাঁ, এতক্ষণ নাক ডেকে ঘুমোচ্ছিল, যেই দেখেছে দাদাকে আদর করছে অমনি উঠে দেখ টনটনে জ্ঞান আছে, এসে পাশে বসে ঠিক ফোড়ন কাটতে লেগেছে। আরে একটু আগে যে বলছিলি কে এসেছে, ডিস্টার্ব করছে, তা কি হলো? হ্যাঁ, হঠাৎ করে যে ঘুম ভেঙে সোজা উঠে চলে এলি। ও মা, তুমি না 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 না, হবে না, আমাকে আজকের দিন একটু আদর করতে হবে। ঠিক আছে, যাও দাদাকে আদর করো, আমাকে আদর করতে হবে না। দেখি দেখি শোনাই, দেখি মুখটা ঘোরা, তুই আর বড় হবি না। হ্যাঁ, হ্যাপি বার্থডে শোনাই, তোকে আমি ভালোবাসি না? হ্যাঁ, তুই সত্যি এখনো ছোটই থেকে গেলি বলতো। আচ্ছা শোনো, তোমরা এবার তাড়াতাড়ি উঠে পড়েছো, এবার একটু ফ্রেশ হয়ে নাও কেমন। আমি ওদিকে ঠাকুর বাড়ি গিয়ে পুজো দিয়ে এসেছি, তোমাদের জন্য পায়েসও রান্না করেছি। আর আমি জানি তোমরা আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসো। তাড়াতাড়ি স্নান সেরে নতুন জামা কাপড় পরে এসো, ঠাকুরের ফুলটা মাথায় ছুঁয়ে পায়েস খাওয়াতে হবে তো। আচ্ছা, আর ইভিনিং পার্টি আছে, তো সেই জন্য সকাল সকাল সব সেরে নিতে হবে। আর হঠাৎ করেই একজন ডাকতে ডাকতে দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে চলে এলো। কাকাই 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 কাকাই। আরে আরে, এটা কে? এটা তো ভিকিদের বাড়ি সব থেকে ছোট সদস্য, কিন্তু শুধু ছোট নয়, খুব দুষ্টু, পুরো ধানি লঙ্কা, কিন্তু ওর নাম টুবাই। আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, এটা হলো আমাদের মিঠাই। যেমন মিষ্টি তেমনি মিষ্টি কথা বলে, আর তেমনি মিষ্টি মনের মেয়ে। আসলে এরা হলো জিৎ আর তৃষার ছেলে মেয়ে। কিন্তু এই জিৎ তৃষাটাকে আসলে এরা ভিকি আর রনির খুড়তুতো দাদা বৌদি। জিতের বাবা মা খুব ছোট্টবেলায় মারা যাওয়ার জন্য জিতকে ভিকির মা বাবাই মানুষ করেছে ছোট থেকে। এই যে চলে এসেছে তোদের উইশ করার জন্য ধানি লঙ্কা। কাকাই কাকাই হ্যাপি বার্থডে কাকাই। আরে টুবাই, গুড মর্নিং। কাকাই কাকাই গুড মর্নিং বললে কিন্তু হবে না, তুমি কিন্তু আমাকে বলেছিলে আজকে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। এই কিরে, হ্যাঁ তুই বড্ড পেকেছিস, খুব বেশি পেকেছিস, তাই না বল? না না কাকাই, তুমি কিন্তু বলেছিলে যে আজকে তুমি দেখা করাবে, তো আজকে আসবে আসবে তো কাকাই? উফ, বলেছি যখন নিশ্চয়ই আসবে। চুপ 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 চুপ। ছোটকা আমাকে দেখছে, দেখতে পাচ্ছে না নাকি? উফ, ও ছোটকা, ও তোমার ভালো করে কিছু দেখতে পাচ্ছো? আমার মিঠাই রানী তো রসগোল্লা, আবার কি দেখবো মিঠাই? ভালো লাগে না? আরে বাবা, এই জামাটা কিনে দিয়েছো তোমরা দুজন, আমি পরেছি, একটু দেখো না আমায় কেমন লাগছে। ও মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাই তো, এই জামাটা তো মিঠাই রানীকে দিয়েছি কিনে। ভীষণ সুন্দর লাগছে, একেবারে অ্যাঞ্জেল লাগছে আমার মিঠাইকে। আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম, এত দেরি করলে বলতে। হ্যাঁ, हेलो हाय बाय बाय। এই तुम लोग क्या कर रहे हो? हाँ, चाचू को ऐसे पकड़ के रहोगी तो हम लोग कैसे विश करेंगे? हाँ, আরে আরে মা, যাচ্ছি। উফ, তুমি না সব সময় উল্টো পাল্টা করো। আরে মুঝে भी तो উইশ করতে হবে নাকি? হ্যাঁ, তোরা তখন থেকে উইশ করবি করলে হবে? হে ভগবান, আমার মা না সব জগা খিচুড়ি করে ভাষা বলে, কোনটা হিন্দি কোনটা বাংলা, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। मेरे प्यारे देवर जी, खूब खूब खुश
खुशी थको क्योंकि आज तुम लोगों का जो बर्थडे है तो हैप्पी बर्थडे में खुशी तो থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, থ্যাংক ইউ মেম সাহেব, আজকে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগছে। রহস্যটা কি? ओ माय गॉड, हेलो हाय बाय बाय। मैं तो बहुत सुंदर ही हूँ। मैं तो मेरे जो राज है ना वो तो क्रीम का राज है, क्रीम क्रीम। তা মেম সাহেব কি ক্রিম আমাদেরও একটু বলো, আমরাও একটু মেখে সুন্দর হই। तुम लोग को तो बोले देबो किंतु तुम लोग কাউকে বলবে না তো। হ্যাঁ ওই করেই তো আমাকে তো ফতুর বানিয়ে দিয়েছো, সারাদিন শুধু মেকআপ কিনে দিয়ে আর মেকআপ ঠসিয়ে বসে থাকো। হ্যাঁ आप मुझे इंसल्ट कर रहे हो, मैं बापेर बाड़ी चले जाएंगे। এই তৃষা সরো তো এখান থেকে। হ্যাঁ আমাকে একটু উইশ করার সুযোগ দাও তো, এত বকাটে কেন? যেমন তুমি, তোমার মেয়েটাও ঠিক তাই, মেয়েটাকে সবসময় দোষ দিলে হবে? এই যাই হোক বিকিরণী, ওর ফালতু কথার বাদ দে তো। আচ্ছা হ্যাপি বার্থডে, খুব ভালো কাটুক আজকে দিনটা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। আর আজকে পার্টিটা কিন্তু তোকে জমিয়ে দিতে হবে। দেখছো মাম্মি জি মুঝে कैसे इंसल्ट করছে। কে ইনসাল্ট করছে? হ্যাঁ অতই সহজ? জিতটা না ছোট থেকে দুষ্ট, ওই রনি আর জিৎ দুটোই শয়তান। আচ্ছা তুই রাগ করিস না, আমি তো আছি তোর ফরে। আরে তুই কত ক্রিম মাখবি বল না, আমি কিনে দেবো জিৎ না দিলে। थैंक यू मामी जी, तुम बहुत भला हो। আচ্ছা এই যে মিঠাই টুবাই, চলো চলো, কাকাই ছোটকা সব রেডি হবে তো, আজকে হ্যাপি বার্থডে করতে হবে না? এই যে বাবু শোনাই, শোন তোরা তাড়াতাড়ি রেডি হ, দেরি করিস না, সকালবেলা ঘুম থেকে উঠে তো এখনো মুখটাও ধুসনি। এই আমি গেলাম, তাড়াতাড়ি রেডি হ। এই তৃষা এসো এসো চলো। আচ্ছা দাদা, এই কি ব্যাপার বলতো? ওরা তো প্রত্যেক বছর রাত্রিবেলা 12টা বাজলে আমাদের উইশ করে, আজকে সকাল হয়ে গেল এখনো ঈশা। আচ্ছা হেনা বৌদি ভাই তোকে উইশ করেছে? আচ্ছা রনি জানিস তো, আমার মনে হয় না হেনা মায়াকে নিয়ে কদিন খুব ডিস্টার্ব আছে। আমি বুঝতে পারছি না ও মায়াকে এত ভয় পাচ্ছে কেন। আর তুইও না, দুদিনের একটা মেয়ে কোথাকার কোন রাজ পরিবার থেকে এসছে না এসছে ঠিক নেই, আর তুই তাকে নিয়ে পড়েছিস। আসলে রনি রে, আমি কিছুই জানি না কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। তবে যাই হোক, আজকে হেনা তো নিশ্চয়ই আসবে, আমি তো ওদের বাড়ি থেকে ইনভাইট করে এসেছি সবাইকে। আজকে হেনার রাগটা ভাঙাতেই হবে যেভাবেই হোক। দয়া করে মায়াকে নেমন্তন্ন করো না, তাহলে হয়ে যাবে, রাগ আবার উল্টে পেছনে ঢুকে যাবে। হ্যাঁ রনি, আমি যে মায়াকে অলরেডি নেমন্তন্ন করে ফেলেছি, কি হবে? তাহলে এবার মরো, যা করার তুমি করো, আমার কিছু নেই, আমি টাটা বাই বাই। আরে বাবা এই মেয়েটা একটা হয়েছে, সব ভুলে গেছে। দেখো মহারানী নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আরে ওঠ ওঠ হিনা, আজকে তাড়াতাড়ি উঠতে হবে, রেডি হতে হবে আমাদের। কি বলছি, দূর বাবা ঘুমোতে দে। আরে ওঠ ওঠ, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের, আমি যে কি করবো বুঝতে পারছি না। তুই আবার কি ভুল করলি? আরে সবসময় তুই ভুল করবি আর আমি বাঁচাবো? কি ভুল হয়ে গেছে বল বল তাড়াতাড়ি বল। আরে তুই না সত্যি জানিস আমি কি করেছি? কালকে রনির জন্মদিন ছিল, আমি না রাত্রিবেলা উইশ করতে একদম ভুলে গিয়েছি, ফোন করা হয়নি জানিস, নিশ্চয়ই খুব রেগে যাবে। বল হ্যাঁ না, তুই ভিকিটাকে করেছিস উইশ কালকে? না রে ঈশা, আমার উইশ করতে না একদম খেয়াল নেই, এই ঘুমিয়ে পড়েছি, খুব টায়ার্ড ছিলাম, মাথা থেকে একদম চলে গিয়েছিল। এ বাবা কি হবে রে। আচ্ছা হ্যাঁ না, তুই এক কাজ কর না, একটা ফোন কর, তুই ভিকিটাকে আগে উইশটা করে নে, তারপরে আমি বরঞ্চ রনিকে উইশটা করে দেবো। কেন, রনিকে তো তুই ফোন করতে পারিস, আমার ফোন থেকে কি দরকার? আরে না না, আমার ভয় লাগছে, যদি খুব রেগে থাকে ফোন ধরবে না রে আমার। আচ্ছা অত কথার কি আছে বলতো, আরে ফোন করতে বলেছি, কর না তাড়াতাড়ি। আরে বলতে বলতেই হেনা তো ভিকিকে ফোন করতে লাগলো। ফোন বাজছে ব্রো, ওই দেখ তোর ফোন বাজছে, দেখ কে ফোন করলো। আরে হেনা ফোন করছে যে। হ্যালো হেনা। ভিকি বাবু এক্সট্রিমলি সরি, আমি না একদম কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড ছিলাম। যাই হোক হ্যাপি বার্থডে, খুব খুব ভালো কাটুক আজকের দিনটা আপনার। আরে হেনা সেসব নাই, ঠিক আছে, যাই হোক তুমি কখন আসছো? তাড়াতাড়ি কিন্তু আসতে হবে, আর সবাইকে নিয়ে আসবে কিন্তু। সবার কথা জানি না বৌদি ভাইরা কি করবে, তবে পরি তো যাচ্ছে, আপনার সুইট হার্টও যাচ্ছে, তুলিকেও নিয়ে যাচ্ছি, আর ঈশা যাচ্ছে। বলছি আপনি একটু রনিকে দিতে পারবেন? ঈশা কথা বলবে একটু ওর সাথে। বৌদি ভাই ওকে বলে দাও রনি মারা গেছে, রনি বেঁচে নেই, রনি ওর সাথে কথা বলবে না। এই নে ঈশা, ওইদিকে একজনা গোসা করেছে, এনে কথা বলবে। যাই হোক রনি হ্যাপি বার্থডে, এ নাও ঈশার সঙ্গে কথা বলো। রনি বাবু হ্যাপি বার্থডে, রাগ করবে না শোনা আমার, রাগ করো না। হ্যাঁ আমি না আসলে কাল খুব ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ভুলে গেছিলাম। আর তুমি একটু আগে সব কি সব বলছিলে, আজকে জন্মদিনের দিনে অলক্ষণে কথা বলবে না কিন্তু। না বলবে না? এত ঘুম? হ্যাঁ আমার বার্থডে কথাই ভুলে গেলে উইশ করতে? ওই আমি তো ভুলি না, আমি তো তোমার বার্থডেতে ঠিক উইশ করেছিলাম। সরি আমার ভুল হয়ে গেছে, আর বলছি তো কখনো হবে না এবার।
এবারের মতো একটু মাফ করে দিন না রনি বাবু। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিতে পারি, কিন্তু তোমাদের দুজনকে তাড়াতাড়ি আসতে হবে এখানে। যদি আসো তবেই মাফ করব। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এই ঈশা, ফোনটা একটু দে তো আমায়। আচ্ছা ভিকি বাবু, একটা কথা বলছিলাম, বলছি কাকিমা জানে তো আমরা যাব, আর ওখানে গেলে কোনো সিন ক্রিয়েট হবে না তো? হেনা, তোমাকে ওসব কিচ্ছু ভাবতে হবে না, আমি আছি তো। আমি থাকতে তোমার চিন্তা কিসের? তুমি তাড়াতাড়ি চলে এসো, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। ওকে ওকে, ঠিক আছে রাখছি। ভাই, হেনার সঙ্গে কথা শেষ হতে না হতেই এদিকে তো সানা এসে হাজির। হ্যালো ব্রো, কি করছিস তোরা? হ্যাঁ, মা তো কখন বলে গেছে তোদের নাকি স্নান হয়ে গিয়েছে। কই তোদের তো কোনো চিড়িচাপা দেখছি না। কি অবস্থা, হ্যাঁ, ঘুম থেকে উঠে মুখটুকু ধুসনি এখনো? ছি ছি ছি, আর হবে কি, ফোনে যা ব্যস্ত, নিশ্চয়ই হেনা ঈশার সঙ্গে কথা চলছে। বাহ দিদি, সবার উইশ করা হয়ে গেল, আর তুই সবার লেটে এলি উইশ করতে আমাদের। আরে দেখছিস না ব্রো, কত সাজগোজ করেছে, সময় তো লাগবেই। ভাবছি আজকে জন্মদিনটা কার, আমার না দিদির? জন্মদিনের দিন বলে না কিছু বললাম না, নাহলে দিতাম একটা থাবড়া। এই শোন, ওরম করে বলছিস কেন রে? আমার ভাইয়ের জন্মদিন বলে কথা, আমি সাজবো না তো কে সাজবে? হ্যাঁ, আচ্ছা শোন তো, ওরা কখন আসছে? হ্যাঁ, মানে আমাদের হেনা ঈশা কখন আসছে, কখন আমাদের বাড়ি? আরে দিদি, সেটাই তো ফোনে এতক্ষণ কথা বলছিলাম, ওদের বললাম তো তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু কি বলতো, সমস্যা হয়ে গেছে মাকে নিয়ে। এখন মা কিছু যদি বলে ফেলে তাহলে তো মুশকিল। হেনা ঈশা তো সেটাই ভয় পাচ্ছে। আরে না না, সেসব তুই আমার উপর ছেড়ে দে। প্রথমত, অত লোকজনের মধ্যে মা কোনো খারাপ ব্যবহার করতে যাবে না, বুঝলি তো? আর এর আগে তো হেনা ঈশা এসেছে। আচ্ছা দিদি, যাই হোক, আমি তো সবাইকে বলেছি, নিমন্ত্রণ করেছি। তুই তোর বন্ধু বান্ধবদের বলেছিস তো? আমার বন্ধু বান্ধব? না রে ভাই, আমার সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, আর আমি সেরকম বলিও নি কাউকে। কেন তোর বন্ধু বান্ধব নেই? কেন, তোর সেই কলেজের কি যেন নাম, ইয়াশ? এই খুব বড় হয়ে গেছিস না? ইয়ার কি করছিস দিদির সঙ্গে? ইয়াস, খুব পেকেছো তুমি, দাঁড়াও হচ্ছে তোমার। আরে রনি, তুই চিন্তা করিস না, ইয়াশকে আমি গতকালই ফোন করে বলে দিয়েছি। ওহ, কি করিস বলতো? কি দরকার ছিল ইয়াসকে আবার ফোন করার? উফ, তোরা না খুব জ্বালাতন করিস আমাকে। তোরা কি জানিস না, হ্যাঁ, যে ওর সঙ্গে অনেকদিন আগেই আমার সব ব্রেকআপ হয়ে গিয়েছে, সব সম্পর্ক চুকে গিয়েছে, পছন্দ করি না, আর তাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়ে দিস। কি বলবো বলতো? এই চুপ কর তো, হেনার সোর্সে তো ইয়াশও আমার বন্ধু হয়েছে, তা ওকে আমি বলবো না? তোর জন্য আমি বলিনি মোটেও। তোদের সঙ্গে না ফালতু বহস করতে নেই, আমার সব জানা আছে। শোন, আমি চললাম। নে, মা এক্ষুনি ডাকবে কিন্তু, আমরা সব রেডি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তো বন্ধুরা, বাড়িতে তো ভিকি রানীর জন্মদিন উপলক্ষে হই হই কাণ্ড। হেনা, ঈশা সবাই আসবে সেজে গুজে। তাই পরের এপিসোডগুলো কেউ মিস করো না দেখতে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের পর্বে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।